আজকের বিষয় হচ্ছে টেন্স। টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি? কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। মনে রাখতে হবে, ইংরেজি বাক্য গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স এর মোট চারটি প্রকার রয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বর্তমান কালের কোনো কাজ, সাধারণ ঘটনা, অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা যদি স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মেইন ভার্ব হচ্ছে ভার্ব ওয়ান। এক্সাম্পল যদি আমরা দুটো এক্সাম্পল দেখি, আই ইট রাইস, আমি ভাত খাই। আই সাবজেক্ট, ইট ভার্ব ওয়ান, রাইস অবজেক্ট। আই ইট রাইস, আমি ভাত খাই। হি গোজ টু অফিস এভরিডে, সে প্রতিদিন অফিসে যায়। মনে রাখতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝালে ভার্বের শেষে এস বা ইএস বসে। সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হবে। হি থার্ড পারসন হওয়া ভার্বের সাথে এস বা ইএস বসবে। গোজ টু অফিস এভরিডে। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ইজ হি হাংরি, সে কি ক্ষুধার্ত? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ চলমান, আমরা যদি স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখি, আমি ভাত খাইতেছি, মানে চলমান, চলতেছে। আই এম ইটিং রাইস। আই সাবজেক্ট, টেন্স অনুযায়ী বসবে অক্সিলারি ভার্ব, এম ইজ আর বসবে। আই ফার্স্ট পারসন, এম ইটিং ভার্বের সাথে আইএনজি, ইটিং রাইস অবজেক্ট। সে ক্রিকেট খেলছে, হি ইজ প্লেইং ক্রিকেট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় ভার্বের সাথে ইজ বসবে। আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, সাবজেক্টের পর আর বসবে। প্লেইং ক্রিকেট, হি ইজ প্লেইং ক্রিকেট। আমরা যদি দেখি 24তম বিশেষ পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে বা আসছে, ডোন্ট মেক দ্য নয়েজ ওয়াইল ইউর ফাদার। এখানে কোনটি সঠিক? ইজ স্লিপিং। সঠিক উত্তর হচ্ছে ইজ স্লিপিং, কারণ ওয়াইল এর পর সাবজেক্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ওয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে টেন্স দিয়ে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এরকম অর্থ প্রকাশ করে তাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই সাবজেক্ট, হ্যাভ হ্যাজ সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে। হ্যাভ ডান ভার্ব থ্রি ডান, অবজেক্ট দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি আপেল খাইনি, আই হ্যাভ নট ইটেন আপেল। সে কি কি কাজটি করেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হবে। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে?
যে টেন্স দিয়ে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এমন অর্থ প্রকাশ করে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস সিন্স, ফর, ফ্রম প্লাস টাইম প্লাস এক্সটেনশন। সবসময় মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে ব্যাপক সময় এর পূর্বে ফর এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। এক্সাম্পল হচ্ছে তারা 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে। তারা 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে, তাহলে কি হবে? দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours। ব্যাপক সময় এর পূর্বে ফর বসবে, ব্যাপক সময় উল্লেখ বোঝাচ্ছে, ফর বসবে। দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours। সে সকাল থেকে ক্রিকেট খেলছে। হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং। নির্দিষ্ট সময় বোঝানোর কারণে সিন্স ব্যবহৃত হবে। সিন্স, সে সকাল থেকে, সিন্স মানে সকালে একটা নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে। হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হবে। আমরা যদি একটি দেখি এক্সাম্পল, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় 18-19 শিক্ষাক্ষেত্রে কি ব্যবহৃত হয়েছে? ইট ড্যাশ রেনিং সিন্স দ্য মর্নিং, হ্যাজ বিন, হ্যাড বিন, ওয়াজ, ওয়ার। এখানে ওয়ার ব্যবহৃত হবে, ওয়ার। হ্যাজ বিন হবে ইট হ্যাজ বিন রেনিং সিন্স দ্য মর্নিং, কারণ